হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব ব্রাঞ্চ কি এবং কিভাবে ব্রাঞ্চকে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে হয়। এর আগের ভিডিওতে আমি ব্রাঞ্চের একটা থিওরিটিক্যাল ডেমো দিয়েছিলাম। এই যে এখানে আমি আমি থিওরিটিক্যাল একটা ডেমো দিয়েছিলাম। আজকে আমি এই সমস্ত জিনিসকে ইমপ্লিমেন্ট করে দেখাবো। তো যেমন ধরুন এখানে হচ্ছে এই ফোল্ডারে আমরা কাজ করতেছি GitHub নামে। তো যদি আমরা এখানে টার্মিনাল ওপেন করি, এই 3 ডটে ক্লিক করে টার্মিনাল যে দেন নিউ টার্মিনাল একটু বড় করি, দেখুন এখানে কিন্তু আমাদের গিটহাব ফোল্ডার শো করতেছে, মানে আমি মেইন জায়গায় তাই আছি। এখন যদি আমরা এখানে লিখি গিট স্ট্যাটাস, দেখুন আমাদের হচ্ছে আমরা এই যে মেইন ব্রাঞ্চে আছি এবং আমাদের ব্রাঞ্চ সবকিছু আপ টু ডেট আছে। তো যদি আমি এখানে আমার গিটহাবকে ওপেন করি, এই যে এখানে এই যে টেস্ট নামে যে রিপোজিটরি আছে, এখানে আমরা কাজ করতেছিলাম। দেখুন এখানে কিন্তু আমাদের আপ টু ডেট আছে এবং এখানে দুটি ফাইল আছে, index.html এবং style.css। ওকে, এখন আমরা যেহেতু আমরা এখানে মেইন ব্রাঞ্চে আছি, যেমন দেখুন এখানে কিন্তু আমরা এই যে মেইন ব্রাঞ্চে আছি, বাট আমরা এখন দুইটা টিমকে দুইটা ব্রাঞ্চ আলাদা করে ভাগ করে দেবো। যেমন টিম 1 কে একটা ব্রাঞ্চ দেব, টিম 2 কে আরেকটা ব্রাঞ্চ দেব। এখন আমাদের যদি ওয়েবসাইটটাকে আমরা লাইভে চেক করি, দেখুন এখানে আমাদের শো করতেছে দিস ইজ হেডিং 1, দিস ইজ হেডিং, এরপরে হেডিং 1ই শো করতেছে। সো আমাদের এখন দুইটা টিম হবে, একটা টিম কাজ করবে একটি প্যারাগ্রাফ নিয়ে এবং সেখানে লিখবে দিস ইজ ফ্রম টিম 1, আরেকটা টিম কাজ করবে আরেকটা প্যারাগ্রাফ নিয়ে এবং সেটি হবে দিস ইজ প্যারাগ্রাফ 2, এবং আমরা সমস্ত কাজ করবো কিন্তু এই একটা ফাইলের মধ্যে। তো আমি এখন নতুন করে ব্রাঞ্চ তৈরি করব। এখন নতুন ব্রাঞ্চ তৈরি করার জন্য আমাদের লিখতে হবে গিট ব্রাঞ্চ। আচ্ছা, ফার্স্টে আমরা দেখে নিই আমাদের কি কি ব্রাঞ্চ আছে। যদি আমরা এখানে জাস্ট গিট ব্রাঞ্চ লিখি, দেখুন এখানে আমাদের বলতেছে, সরি আমাদের এখানে কমান্ড ভুল হয়েছে, branch হবে। দেখুন এখানে কিন্তু আমাদের বলতেছে শুধুমাত্র মেইন ব্রাঞ্চ আছে এবং আমরা এই যে এখানে স্টার দেওয়া মানে আমরা মেইন ব্রাঞ্চে কাজ করতেছি। এখন আমরা এই মেইন ব্রাঞ্চ থেকে আলাদা দুটি ব্রাঞ্চ তৈরি করব, একটা হচ্ছে টিম 1 এর জন্য আর একটা হচ্ছে টিম 2 এর জন্য। তো এর জন্য আমি প্রথমে টার্মিনালকে ক্লিয়ার করে দিই। ওকে, এখন এখানে আমার যে টার্মিনাল আছে টার্মিনালকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই টার্মিনালকে ক্লিয়ার করার জন্য আমাদের যে কমান্ড আছে সেটি হচ্ছে ক্লিয়ার কমান্ড। আপনি যদি ক্লিয়ার লিখে এন্টার প্রেস করেন তাহলে আপনার টার্মিনাল ক্লিয়ার হয়ে যাবে, অথবা আপনি চাইলে আপনার কিবোর্ডের কন্ট্রোল এবং এল দুটি যদি একসঙ্গে প্রেস করেন, কন্ট্রোল এবং এল, তাহলে দেখুন আপনার টার্মিনালটি ক্লিয়ার হয়ে যাবে। তো এখন যেহেতু আমাদের মেইন ব্রাঞ্চ আছে, সো আমাদের আরেকটা ব্রাঞ্চ তৈরি করতে হবে। তো আমরা যদি লিখি গিট ব্রাঞ্চ, তারপর হচ্ছে আমাদের ব্রাঞ্চের নেম। তো সাপোজ আমরা লিখলাম টিম 1, এটি হচ্ছে আমাদের একটা ব্রাঞ্চ। সো যদি আমরা এখন লিখি গিট ব্রাঞ্চ, তাহলে দেখুন এখানে আমাদের দুটি ব্রাঞ্চ শো করতেছে, একটি হচ্ছে মেইন ব্রাঞ্চ, একটি হচ্ছে টিম 1 ব্রাঞ্চ। এই যে দেখুন এইখানে আমরা এই টিম 1 ব্রাঞ্চ তৈরি করেছি, এখন আমরা তৈরি করব টিম 2 ব্রাঞ্চ। এখন যদি আমরা টিম 2 লিখি গিট ব্রাঞ্চ টিম 2, দেন যদি লিখি গিট ব্রাঞ্চ, তাহলে দেখুন এখানে আমাদের তিনটি ব্রাঞ্চ শো করতেছে, একটি হচ্ছে মেইন ব্রাঞ্চ, টিম 1 ব্রাঞ্চ এবং টিম 2 ব্রাঞ্চ। এবং আমরা যেহেতু এখানে স্টার চিহ্ন আছে মানে আমরা মেইন ব্রাঞ্চে কাজ করতেছি। এখন আমরা এই যে দেখুন প্রত্যেকটা যে ব্রাঞ্চ আছে আমাদেরকে যখন কাজ করব আমাদের ওই ব্রাঞ্চে যেতে হবে। এখন আমি এখানে আমার কম্পিউটারে আছি, যা এখন আমাদের এখানে তিনটি ব্রাঞ্চ শো করতেছে। সো আমি এই কম্পিউটারে আলাদা আলাদা ব্রাঞ্চে যে কাজ করবো, বাট যখন আপনার এটা অন্য টিম মেম্বারের কাছে থাকবে তারা জাস্ট শুধুমাত্র একটি ব্রাঞ্চে যাবে। যেমন টিম 1 এর মেম্বাররা শুধুমাত্র টিম 1 ব্রাঞ্চে যাবে, টিম 2 এর মেম্বাররা শুধুমাত্র টিম 2 ব্রাঞ্চে যাবে। তো কোনো ব্রাঞ্চ চেঞ্জ করার জন্য যে কমান্ড আছে সেটা হচ্ছে গিট চেক আউট, তারপর ব্রাঞ্চের নেম। তো আমি প্রথমে টিম 1 লিখলাম, প্রথমে লিখতে হবে গিট, তারপর চেক আউট, তারপর টিম 1। তো যদি আপনি এন্টার প্রেস করেন তাহলে দেখুন এখানে বলতেছে সুইচ টু ব্রাঞ্চ 1। ঠিক আছে, এখন দেখুন এইখানে কিন্তু আমাদের দুইটা ফাইল আছে, এটা মাথায় রাখবে, index.html এবং style.css, এবং এইখানে কিন্তু আমাদের এই h1 নামে একটি ট্যাগ আছে এবং এখানে লাইন 10 এ h1 নামে আরেকটি ট্যাগ আছে। এখন আমি করব কি, এই টিম 1 এ যেহেতু আমরা ব্রাঞ্চকে সুইচ করেছি, সো আমি এখানে চেক করি গিট ব্রাঞ্চ লিখে, দেখুন এখানে কিন্তু আমরা টিম 1 ব্রাঞ্চে আছি। এখন আমরা এখানে চেঞ্জ করব। আমি কি বলছিলাম, টিম 1 লিখবে একটি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে দিস ইজ ফ্রম টিম 1, এটা হচ্ছে টিম 1 এর চেঞ্জ করা। এখন যেহেতু টিম 1 এর চেঞ্জ করা কমপ্লিট হয়েছে, এখন যদি আমরা লিখি গিট স্ট্যাটাস, দেখুন এখানে আমাদের বলতেছে যে আমাদের একটি ফাইল আছে যেটি হচ্ছে
মডিফাইড করা, মানে আমরা index.html ফাইল আছে সেটিকে আমরা মডিফাই করেছি, বাট আমরা এটিকে স্টেজিংও করি নাই, কমিটও করি নাই। তো স্টেজিং এর জন্য আমাদের লিখতে হবে git add তারপর ডট, মানে আমাদের যতগুলো ফাইল আছে সবগুলোকে স্টেজিং পর্যায়ে নিয়ে আসো, তারপর git commit -m team1। সো আমরা আমাদের যতগুলো স্টেজিং ছিল সেগুলো সবগুলোকে একটি রেকর্ডে পরিণত করতেছি এবং এখানে মেসেজ দিচ্ছি team1 নামে। যদি আমরা ইন্টারফেস করি তাহলে দেখুন এখানে আমাদের বলতেছে team1 ব্রাঞ্চ একটা ফাইল চেঞ্জ করেছে এবং একটা লাইন ইনসার্ট করেছে। তো যদি আমরা এখানে git পুশ করি, আচ্ছা আপাতত আমরা গিট পুশ করতেছি না, আমরা জাস্ট এখানে চেঞ্জ করতেছি। তো দেখুন এখানে কিন্তু আমাদের এই ফাইল এই লাইন কিন্তু শো করতেছে, বাট আমরা যদি এখন গিট ব্রাঞ্চ লিখি আমরা কিন্তু team1 ব্রাঞ্চে আছি। বাট আমরা যদি এখন গিট চেক আউট মেইন ব্রাঞ্চে যাই, দেখুন এইখানে কিন্তু যখন আমরা মেইন ব্রাঞ্চে চেঞ্জ করলাম তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যে লাইন ছিল সেই লাইন কিন্তু আর শো করতেছে না। এই কারণ আমি আগের ভিডিওতে বলেছিলাম যখন আমরা আলাদা আলাদা ব্রাঞ্চ নিয়ে কাজ করব তখন মেন ব্রাঞ্চে যে জিনিসগুলো আছে এবং team1 ব্রাঞ্চে যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু একরকম শো করবে না। team1 এর ফাইলগুলো নতুনগুলো যে ফাইল বা লাইনগুলো আমরা অ্যাড করেছি সেগুলো সম্পূর্ণ সেপারেট থাকবে, team2 ব্রাঞ্চে যতগুলো ফাইল এবং লাইন আছে সবগুলো সেপারেট থাকবে। সো এখন যদি আমরা লিখি সো এখানে হচ্ছে আমাদের team1 এর কাজ কমপ্লিট। সো যদি আমরা ওয়েবসাইটকে চেক করি দেখুন এখানে কিন্তু আমাদের দিস ইজ হেডিং 1 শো করতেছে, বাট যদি আমরা এখানে team1 ব্রাঞ্চে যাই দেখুন এখানে কিন্তু আমাদের দিস ইজ ফ্রম team1 এটা শো করতেছে। মানে আমরা যখন যেই ব্রাঞ্চে থাকবো আমরা শুধুমাত্র সেই ব্রাঞ্চে যে যে কাজ হয়েছে সেগুলো দেখতে পারবো। এখন এরপরে আমরা এখন যাব কি গিট চেক আউট team2। দেখুন এখানে আমাদের team2 তে সুইচ করেছে এবং এখানে কিন্তু আমাদের এগেন প্যারাগ্রাফ কিন্তু শো করতেছে না, কারণ যেহেতু এটি শুধুমাত্র team1 এর চেঞ্জ, সো যার কারণে এখানে এটি শো করতেছে না। এখন আমরা কি করব, এখন আমরা team2 তে চেঞ্জ করব। সো যেহেতু আমরা ব্রাঞ্চ 2 তে সুইচ করেছি সো চেক করে নি গিট ব্রাঞ্চ, দেখুন এখানে কিন্তু আমরা team2 ব্রাঞ্চে আছি। এখন যদি আমরা এখানে চেঞ্জ করি আরেকটা p ট্যাগ নিচ্ছি এবং লিখতেছি দিস is from team2। সো আমাদের চেঞ্জ হয়ে গিয়েছে। এখন দেখুন এখানে আমাদের team2 শো করতেছে। তো আমরা এখন এটিকে স্টেজিং এ নিব, git add then git commit -m team2। ওকে আমাদের কমপ্লিট। এখন আমরা যদি git মেইন ব্রাঞ্চে যাই দেখুন এগেইন কিন্তু লাইন চলে গিয়েছে, কারণ মেইন ব্রাঞ্চে কিন্তু এই team2 ব্রাঞ্চের কাজগুলো শো করবে না, যার কারণে এটা শো করতেছে। বাট এখন আমাদের দেখুন team1 এর কাজ কমপ্লিট। এখন আমরা কি করব, এই যে এখানে দেখুন আমাদের team1 এর কাজ কমপ্লিট, team2 এর কাজও কমপ্লিট, বাট আমরা একটি একটি করে মার্চ করব। সো আমরা মেইন ব্রাঞ্চে এসে এটার সঙ্গে team1 কে মার্চ করে দিব এবং দেন এরপরে এসে team2 কে মার্চ করে দিব, অথবা আপনি চাইলে team1 এর সঙ্গে team2 মার্চ করে দিতে পারেন, তারপরে সবগুলোকে এখানে মার্চ করতে পারেন, কোনো প্রবলেম নেই। সো আমি জাস্ট এইভাবে মার্চ করতেছি। তো যদি আমরা লিখি branch git branch, দেখুন আমরা কিন্তু এখন মেইন ব্রাঞ্চে আছি। এখন আমরা কি করব, এখন আমরা ব্রাঞ্চকে মার্চ করব। ওকে এখন আমরা মার্চ করব না, মার্চ আমরা বেসিক্যালি পরের ভিডিওতে মার্চ করব। সো আমি এখানে আরেকটি শর্টকাট দেখিয়ে দিই। তো যদি আমরা এখানে আমরা বারবার যখন ব্রাঞ্চ তৈরি করতেছি তখন আমরা লিখতেছি গিট ব্রাঞ্চ তারপর ব্রাঞ্চের নেম, তারপর সেটিকে আমরা গিট চেক আউট তারপর ব্রাঞ্চের নেম দিয়ে আমরা সেই ব্রাঞ্চে সুইচ করতেছি। আমরা এই কাজ না করে ডিরেক্টলি ব্রাঞ্চ ক্রিয়েট এবং সুইচও করতে পারি। তো যদি আমরা লিখি গিট চেক আউট -b দেন যদি আমরা লিখি জাস্ট এমার্জেন্সি ফিক্স, এখানে আমরা যদি লিখি দেন ইন্টারপ্রেস করে দেখুন এখানে বলতেছে সুইচ টু এ নিউ ব্রাঞ্চ এমার্জেন্সি ফিক্স, মানে আমরা চাইলে এই কমান্ডের মাধ্যমে জাস্ট নতুন একটি ব্রাঞ্চ তৈরি করতে পারি এবং ওই ব্রাঞ্চে ডিরেক্টলি সুইচও করতে পারি। তো যদি আমরা এখন গিট ব্রাঞ্চ চেক করি তাহলে দেখুন এখানে আমাদের চারটি ব্রাঞ্চ শো করতেছে এমার্জেন্সি, এবং আমরা এমার্জেন্সি ফিক্স ব্রাঞ্চে এখন স্টে করতেছি। তো আমরা গিট ব্রাঞ্চ, সো আমরা বেসিক্যালি এখন গিট ব্রাঞ্চ এমার্জেন্সি ফিক্স ব্রাঞ্চ নিয়ে কাজ করবো না, আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য ইয়ে করলাম। সো আমি চাইলে এই ব্রাঞ্চকে আবার ডিলিটও করে দিতে পারি। তো এর জন্য আমাদের যে কমান্ড আছে সেটা হচ্ছে -d তারপর এমার্জেন্সি ফিক্স। যদি ইন্টারপ্রেস করি ক্যানট চেক আউট
এখানে একটি ইরর শো করতেছে, ইরর বলতেছে ক্যান নট ডিলিট ব্রাঞ্চ এমার্জেন্সি ফিক্স চেকড আউট অ্যাট, মানে এই ফোল্ডারে আছে। সো আমাদের প্রথমে আমরা এই ব্রাঞ্চে যাই, গিট, আমি কি বানান ভুল করেছি, EMERGENCY এমার্জেন্সি ড্যাশ ফিক্স, EMERGENCY এমার্জেন্সি। সো এখানে কোনো একটা প্রবলেম করতেছে, তো আমরা যদি লিখি গিট ব্রাঞ্চ চেক করি, এখানে একটা প্রবলেম শো করতে, সেটা হচ্ছে আমরা ব্রাঞ্চ এমার্জেন্সি ফিক্স ব্রাঞ্চে আসি এবং সেখানে এই ব্রাঞ্চকে ডিলিট করতে যাচ্ছি, এটা আসলে পসিবল না। তো আমাদেরকে ব্রাঞ্চ চেঞ্জ করতে হবে। তো গিট চেক আউট মেন, আমরা হচ্ছে মেন ব্রাঞ্চে সুইচ করলাম। এখন আমরা দেখবো গিট ব্রাঞ্চ ড্যাশ ডি এমার্জেন্সি ফিক্স, দেখুন এখানে মেসেজ শো করতেছে ডিলিটেড ব্রাঞ্চ এমার্জেন্সি ফিক্স। এখন যদি আমরা লিখি গিট ব্রাঞ্চ, দেখুন এখানে আমাদের 3টি ব্রাঞ্চ শো করতেছে। সো আজকে ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে ব্রাঞ্চ তৈরি করতে হয়, কিভাবে আলাদা আলাদা ব্রাঞ্চে কাজ করতে হয় এবং কমিট করতে হয়, এবং কিভাবে সবকিছু মেনটেন করতে হয়। এর পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে সবগুলো মার্চ করতে হয় এবং তারপর সেগুলোকে গিটে পুশ করা যেতে পারে। আবার অথবা আমরা চাইলে যেহেতু যতটুকু কাজ করেছি সেগুলো আমরা মার্চ পুশ করে দিতে পারি। তো যদি আমরা এখানে গিট চেক আউট টিম 1 এ যাই, দেখুন এখানে যদি স্ট্যাটাস স্ট্যাটাস লিখি, তাহলে হচ্ছে এখানে আমাদের বলতেছে নাথিং টু কমিট, বাট এগুলো কিন্তু আমাদের গিটহাবে আসলে এগুলো কিন্তু এখানে শো করতেছে না। এখানে দেখুন আমাদের কিন্তু ব্রাঞ্চ শুধুমাত্র একটি ব্রাঞ্চ শো করতেছে, সেটি হচ্ছে মেন ব্রাঞ্চ। তো যদি আমরা এখানে পুশ করি গিট পুশ ড্যাশ ইউ অরিজিন, তারপর হচ্ছে টিম 1, দেখুন এখানে আমাদের বলতেছে কমপ্লিট হয়েছে। এখন যদি আমরা চেক করতে আসি, তাহলে দেখুন এখানে বলতেছে টিম 1 হ্যাজ রিসেন্টলি পুশড লেস দ্যান 1 মিনিট আগে। সো এখানে আমাদের এগুলো পুশ হয়েছে। আমরা এখন গিট এই যে এখানে যদি ব্রাঞ্চে যাই, তাহলে দেখুন এখানে আমাদের 2টা ব্রাঞ্চ শো করতেছে, মেন ব্রাঞ্চ এবং টিম 1 ব্রাঞ্চ। সিমিলারলি যদি আমরা এখানে গিট চেক আউট টিম 2 তে যাই, এখন যদি আমরা লিখি গিট পুশ, এখানে আমাদের লিখতে হবে ড্যাশ ইউ অরিজিন, তারপর হচ্ছে আমাদের ব্রাঞ্চের নেম হচ্ছে টিম 2। সো আমাদের কোনো একটা ব্রাঞ্চ থেকে যদি আমরা সেটাকে পুশ করতে চাই, তার জন্য আমাদের লিখতে হবে গিট পুশ ড্যাশ ইউ, তারপর অরিজিন, তারপর আমাদের ব্রাঞ্চের নেম। যদি আমরা এখন এন্টার প্রেস করি, দেন ওয়েবসাইটকে রিফ্রেশ দিলে দেখুন এখানে আমাদের বলতেছে টিম 2 হ্যাজ রিসেন্টলি পুশেস। সো এখানে দেখুন আমাদের টিম মেন ব্রাঞ্চ, টিম 1 ব্রাঞ্চ এবং টিম 2 ব্রাঞ্চ শো করতেছে। তো যদি আমরা এখন এখানে চেক করি, দেখুন আমরা কিন্তু টিম 1 ব্রাঞ্চে চেঞ্জ করেছি এবং টিম 2 ব্রাঞ্চে চেঞ্জ করেছি, বাট যখন আমরা এখানে ওয়েবসাইটকে রিফ্রেশ দিয়ে মেন ব্রাঞ্চে, দেখুন এখানে কিন্তু আমরা মেন ব্রাঞ্চে আছি। এখন যদি আমরা index.html ফাইলে যাই, এখানে কিন্তু আমাদের এই প্যারাগ্রাফগুলো শো করতেছে না, কারণ আমরা এখানে ব্রাঞ্চগুলো তৈরি করেছি কিন্তু ব্রাঞ্চগুলোকে কিন্তু মার্চ করি নাই, যার কারণে আমাদের এখানে এইভাবে শো করতেছে। তো এর পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ব্রাঞ্চকে মার্চ করতে পারি। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।